ভয় পাচ্ছে তৃণমূল যে তাদের আর ভোট নাই, যেভাবে গুন্ডামি মস্তানি তোলাবাজি হিংসা করেছে ভোট পাবে না, ওই জন্য ভয় দেখাচ্ছে। তবে ওই ভয়ে আইএসএফ ভয় পায় না, ওই ভয়ে আইএসএফ গুটিয়ে যাবে না। আইএসএফ সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এসেছে, সমাজ ব্যবস্থা পরিবর্তন করবে। হিংসা করলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার জবাব দেওয়া হবে। দেখুন তৃণমূল আর বিজেপি নাটক করছে, সময়ে সময়ে জন্মদিনে চাদর ফুল মিষ্টি পাঠিয়ে দিচ্ছে, সেখানে কোনো ব্যাপার নয়। আর এখানে বাইনারির পলিটিক্স তৈরি করছে। মমতা ব্যানার্জি দেখাচ্ছে বিজেপির বিরুদ্ধে নাকি তৃণমূলই লড়ছে, আর মোদিজি এসে এমন বুঝাচ্ছে তৃণমূলকে নাকি জব্দ মোদিজি একাই করবে। তো ব্যাপারটা হচ্ছে এদের বাইনারি চলছে, এই বাইনারি ভাঙছে আমরা। আমরা চাই জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে, যে জনগণের হয়ে কথা বলবে। অন্ডাল এয়ারপোর্ট আছে, বাঁকুড়াতে আছে, ওই জায়গাগুলোকে ঠিক করতে। ভাঙড়ের দিকে তাকাতে মানা করবেন। এখানে তাকালে চাষি ভুষি মানুষকে নিয়ে এমন আন্দোলন গড়ে তুলব না, বাংলা ছাড়া হয়ে যাবে বিজেপি। দেখুন এইটা হচ্ছে নতুন নাটক না, এদের পুরাতন নাটক। এরা বোমাবাজি করবে, আর আইএসএফ এর ছেলেরা থানাকে ফোন করলে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যখন ছিল তখন থেকে ঘটনাটা, যখন থানাকে ফোন করবে, থানা এসে কি করবে, আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দেবে। এরা বোমাবাজি করছে। কদিন আগে যেখানে বোম বাঁধছিল, তৈরি করছিল, সেখানে আমাদের ছেলেরা বারবার থানাকে ফোন করেছে, যাচ্ছি দেখছি করে করে, তারা এখন আসলো না। তো খয়রুল ইসলাম সাহেবকে বলবেন, আপনার গুরু এখন তো আপনার আরাবুল সাহেব গুরু ছিল, সেই গুরু জেলের ভাত খাচ্ছে, এখন গুরু ধরেছেন শওকত মোল্লাকে। ওই শওকত মোল্লা এখন সময় চেয়েছে সিবিআই এর ডাকে, যে নেক্সট যেদিন যাবে সেই দিন ওনাকেও বেডিং পত্র গুছিয়ে রাখতে বলবেন। দেখুন এতদিন কি ছিল, শওকত মোল্লা সাহেব হই হই করছিল, তার আগে আরাবুল সাহেব হই হই করছিল ভাঙড়ের। আরাবুল সাহেব এখন উইকেট পড়েছে, জেলের ভাত খাচ্ছে। এখন পালা এসছে কার? শওকত মোল্লা সাহেব। শওকত মোল্লা সাহেবের এবার আস্তে আস্তে যাওয়ার পরে এমনি ঠান্ডা হয়ে যাবে, এসব চারানার নেতা এমনি ঠান্ডা হয়ে যাবে।